দিব কিসে ধানের শীষে, ভোট দিবেন কিসে ধানের শীষে, ভরসা আছে কিসে ধানের শীষে। জোরসে বলো ধানের শীষ, মার্কা নাকি ধানের শীষ, নতুন দিনে ধানের শীষ, গণভোটে ধানের শীষ, জনগণের ধানের শীষ। জুলুমের দিন শেষ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সাল্লাম জিজ্ঞেস করলেন, তো সংক্ষেপে বলি, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মেয়েদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। এই সহজ কেমন সহজ? স্রেফ 4টা কাজ করতে হবে মহিলাদের। হাদিস এবং কোরআনে কোথাও লেখা নাই কাউকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, কাউকে ভোট দিলে সে জাহান্নামে যাবে, এটা লেখা নাই কোথাও। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ 4টা কাজ করতে হবে। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, উনার মুখের কথা। 4টা কাজ কি? একটা মহিলা তার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, 2 নম্বর হচ্ছে সে স্বামীর সেবা করবে, 3 নম্বর হচ্ছে সে ফরজ রোজা রাখবে, ফরজ নামাজ পড়বে। এই 4টা কাজ, এটাই হচ্ছে মহিলাদের জান্নাতে যাওয়ার একদম সহজ উপায়। এইটুকুন আপনারা করলেই আপনারা জান্নাতে যাবেন। কিন্তু একটা পক্ষ এসে বুঝাচ্ছে যে আপনারা ভোট দিলে জান্নাতে যাবেন, না হলে জাহান্নামে যাবেন। আপনারা ওনাদেরকে এটা বলতে পারবেন না যে মহিলাদের জন্য 4টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিক্সড করে দিছে, এই 4টা কাজ করলে আমরা জান্নাতে যাব, না করলে আমরা জাহান্নামে যাব। ওখানে তো দাঁড়িপাল্লা ধানের শেষ কিছু লেখা নাই, কোরআন হাদিসে কোথাও লেখা নাই। এই কথাগুলো বলতে পারবেন না? যদি বলতে পারেন তাহলে ওরা ওদের উৎসাহ হারাই ফেলবে, ওরা আর ওইভাবে মানুষকে যায় নানান রকমের ফন্দি ফিকির করতে পারবে না। তাহলে আপনারা কোনো প্রতীকে ভোট দিলে যে জান্নাতে যাওয়া যাবে না, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাহলে ওই বুঝ কি আপনারা নেবেন? নেবেন না। আচ্ছা, যে দলটা ভোট বিক্রি করে জান্নাতে যাওয়ার টিকিট দিচ্ছে, এ যাবৎকাল পর্যন্ত জমির মালিকানা আমরা পাই, তার বিরোধিতা করেছে, দেশভাগের বিরোধিতা করেছে, হিন্দুদের সাথে থাকতে বলেছে, সব জায়গায় তারা ব্যর্থ হয়েছে। স্বাধীনতার পরে তারা যদি এত ভালো হয়তো আজকে 54 বছরে কোনো না কোনো সময় তো তারা ক্ষমতায় আসতো। কিন্তু এদেশের মানুষ তাদের চরিত্রটা জানে, আমরা যারা ইতিহাস জানি তারা তাদেরকে সমর্থন দেই নাই। এখন এই স্বাধীনতার পরে এই ধানের শীষ প্রতীক, এই ধানের শীষের দল বাংলাদেশে সবচেয়ে বেশি সময়কাল ধরে আমাদের দেশটাকে শাসন করছে, ক্ষমতায় থাকছে, জনগণের উন্নতি করছে। কয় টাকার সার কয় টাকা হয়েছে? 2006 সালে যখন বিএনপি ক্ষমতার থেকে চলে যায় তখন চালের বাজার, সারের বাজার, ডিমের বাজার, দুধের বাজার, তেলের বাজার কত ছিল? আওয়ামী লীগ এসে কত করছে? আমরা যদি ভালো দিনে ফিরে যেতে চাই তাহলে আমাদের যিনি নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, উনি প্রত্যেকটা মহিলাদের জন্য এই রকমের একটা কার্ডের ব্যবস্থা করবেন। এটা আমাদের নির্বাচনী ওয়াদা, আমাদের দলের নির্বাচনী ওয়াদা। এই কার্ডটা প্রত্যেকটা মহিলা পাবে। এই কার্ডে এই মহিলা প্রতি মাসে 2500 টাকা পাবে। ঘোষণা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আপনাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আমাদের দলের প্রার্থীর মেজ ছেলে আখতারুজ্জামান পিন্টু, আমার সবার সঙ্গীগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। আমরা এখানে ধানের শীষের ভোটের জন্য এসেছি। তো আপনাদের মাঝে আমরা যখন ভোট চাই তাহলে আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে এগুলো আপনারা যদি না জানেন তাহলে আমাদের পার্টিকে কেন ভোট দিবেন? আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আপনাদের প্রত্যেকটা মা বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড প্রত্যেক মাসে
2500 করে টাকা দেওয়া হবে, যাতে আপনারা সংসার যাতে সুষ্ঠুভাবে চালাতে পারেন। আর একটা আপনাদের মধ্যে ঘোষণা করেছেন কৃষি কার্ড। সরকার যে ভর্তুকি দিবে আপনারা ন্যায্য মূল্যে সার কীটনাশক আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন। তারেক রহমান রাজশাহী যে প্রোগ্রাম হয়েছিল হলো 29 তারিখে, সেখানে আর একটা ঘোষণা দিয়েছেন যে আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মকুব করে দেব। তাহলে আমরা যখন আমরা সকলে তো কৃষক নাকি, আমরা যদি এই সুযোগ সুবিধা করে পাই তাহলে আমরা কেন ধানের শীষকে ভোট দেব না? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের আরেকটা দলের প্রার্থী আছে, তারা বিভিন্নভাবে আপনাদের মাঝে গিয়ে বোঝাচ্ছেন যে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে আপনারা বেহেশত পাবেন। আমরা সকলেই মুসলমান, যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বেহেশত পাওয়া যেত তাহলে এই জামাত ইসলাম বাদে আরও বহুত বড় বড় আলেম ওলামা আছে। আপনারা ইতিমধ্যে তাদের বক্তব্য শুনেছেন যে আসলে জামাত ইসলাম কোনো ইসলামী দল না, এরা পাকিস্তানের মওদুদির দল। আর যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বেহেশত পাওয়া যেত তাহলে বিশ্বের যে 57টি মুসলিম বিশ্ব আছে তারা কি দাঁড়িপাল্লায় ভোট না দিয়ে পারত? তারা সকলেই কিন্তু বেহেশতের আশায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যেত। আসলে বেহেশতর মালিক আল্লাহ। আল্লাহ কাকে বেহেশত দিবেন কাকে দোজখ দিবেন সেটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর হুকুম হাকাম যারা মানবেন তারাই বেহেশত পাবেন। প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের মাঝে প্রধান অতিথি আছেন, উনি আপনাদের মাঝে বক্তব্য দিবেন। আর আমি চান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি হিসাবে আমাদের প্রধান অতিথির কাছে একটাই নিবেদন যে আমাদের এই তেলগ্রাম অবহেলিত গ্রাম, এখানে পাকা রাস্তা নেই, এখানে একটি ইফতেদায়ী মাদ্রাসা আছে যেখানে সরকারি কোনো অনুদান পাই নাই। তো যদি আমরা আপনাদের এমপি বানাতে পারি তাহলে আপনি ওয়াদা করতে হবে যে এই রাস্তা পাকা করে দিবেন এবং এই ইফতেদায়ী মাদ্রাসায় আপনার সরকারি সুযোগ সুবিধা প্রদান করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কবরের মালিক কে? ওই জান্নাতের মালিক কে? তাহলে ওই জান্নাতের মালিক কে? এই জামাতের আমির নাকি জামাতের মহিলারা? এবানি সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। তাহলে ওই জান্নাত জাহান্নাম কারোর হাতে নাই। আল্লাহর ইচ্ছা কাকে জাহান্নামে দিবে কাকে জান্নাতে দিবে। মেয়েরা যে জান্নাতে টিকিট বিক্রি করে বেড়াচ্ছে ওরাও জাহান্নামী হবে, ওর কথায় তারা জামাত ইসলামে ভোট দেবে ওরাও জাহান্নামী হবে। ঠিক কিনা বলেন? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।